আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। মৌলভীবাজারে বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন করা হয়েছে গতকাল বিকেলে। জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নির্মিত ন্যায়কুঞ্জ উদ্বোধন করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় প্রধান বিচারপতি বলেন, আদালতের বিচার প্রার্থীদের পানি, টয়লেট ও দুগ্ধপুষ্য মায়েরা তাদের সন্তানদের দুধ খাওয়ানোর কোনো স্থান ছিল না। বিষয়টি সাবেক প্রধান বিচারপতি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করলে প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে দেশের সকল আদালত চত্বরে 1000 বর্গফুটের ন্যায়কুঞ্জ স্থাপনের নির্দেশ দেন। এখন থেকে সাধারণ বিচার প্রার্থীরা এটি ব্যবহার করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফজল কবির, জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মঞ্জুর রহমান সহ আদালতের বিচারক ও আইনজীবী বৃন্দ। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, লাখাই ও সদর উপজেলা পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন 47 জন প্রার্থী। তাদের মধ্যে লাখাইতে 15 জন, শায়েস্তাগঞ্জে 12 জন এবং সদর উপজেলায় 20 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 14 জন, ভাইস চেয়ারম্যান পদে 21 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 12 জন প্রার্থী রয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 5 মে মনোনয়নপত্র যাচাই বাছাই, 12 মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, 13 মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও 29 মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পরিবেশগত সংকটের মুখোমুখি সাংবাদিকতা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। 1991 সালে ইউনেস্কোর 26তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক 1993 সালে জাতিসংঘের সাধারণ সভায় 3রা মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সকালে জেলা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি। পরে জেলা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। জেলা প্রেস ক্লাব সভাপতি আব্দুল সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন। এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী 12 মে প্রকাশ করা হবে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের পরিসংখ্যান হস্তান্তর করার পর সকাল 10টায় ফল প্রকাশ করা হবে। উল্লেখ্য, 2024 সালে এসএসসি ও সমমানের পরীক্ষা গত 15 ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় 12 মার্চ। শহীদ জননী জাহানারা ইমামের 95তম জন্মবার্ষিকী ছিল গতকাল। 1929 সালের 3 মে তিনি অবিভক্ত বাংলার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সুন্দরপুরে জন্মগ্রহণ করেন। মুক্তিযোদ্ধার গর্বিত মা, বিশিষ্ট সাহিত্যিক ও সংগঠক এই মহীয়সী নারীর নেতৃত্বেই গত শতকের 90-এর দশকে গড়ে ওঠে যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন ও ইতিমধ্যে বেশ কজন শীর্ষ যুদ্ধাপরাধীর বিচার সমাপ্ত হয়েছে। 1992 সালের 26 মার্চ তার নেতৃত্বে গঠিত গণ আদালতের মাধ্যমে 71-এর শীর্ষ নরঘাতক গোলাম আজমের প্রতীকী ফাঁসির আদেশ দেওয়া হয়। 1994 সালের 26শে জুন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের কাছে পরাজিত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটেও নানা কর্মসূচি গ্রহণ করা হয়। সিলেটের বিয়ানীবাজার পৌরসভার 7 নং ওয়ার্ডের গ্রামীণ রাস্তার সিসি ঢালাই কাজ শুরু হয়েছে আজ। এর নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৈফুল আলম জুনু। এই সময় কাউন্সিলর ও এলাকার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন। পৌরসভার তত্ত্বাবধানে কোভিড-19 প্রকল্পের আওতায় এতে ব্যয় হচ্ছে প্রায় 20 লাখ টাকা। সিলেটে ভারী বৃষ্টিপাতে সুরমা, কুশিয়ারা, পিয়াইন, ধলাই ও সারি সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এছাড়া উজানের ঢলেও বাড়তে শুরু করেছে পানির উচ্চতা। এতে করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল, ক্ষয়ক্ষতি হচ্ছে ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত বৃহস্পতিবার রাত 9টা পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই পয়েন্টে 11.11 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল, যা ছিল বিপদসীমার 0.31 সেন্টিমিটার উপরে। রাত 9টায় তা আরো বেড়ে 11.65 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। এভাবে অব্যাহত থাকলে বিপদসীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবারে শুনুন কৃষি সংবাদ। উচ্চ ফলনশীল জাতের ধান, পাট ও গমের বীজ বাছাই, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন বিষয়ে 3 দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে গতকাল মৌলভীবাজারে।
সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ হায়দার হোসেন। এতে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুদ্দিন আহমেদ। কর্মশালায় ৬০ জন কৃষক কিষানি অংশ নিচ্ছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। খেলার খবর ক্রিকেট। সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ব্লুবার্ড অটো লিমিটেড দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ আজ 11 স্টার্স ক্লাব ইসমাইল স্পোর্টিং ক্লাবের মোকাবেলা করবে। গতকাল 11 ব্রাদার্স ক্লাব ৩৮ রানে জালালাবাদ ক্লাবকে পরাজিত করে। সিলেট জেলা স্টেডিয়ামে প্রথম ব্যাট করে 11 ব্রাদার্স ক্লাব ২৮ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১০৫ রান করে। জবাবে জালালাবাদ ক্লাব ২১ ওভারে ৬৭ রানেই গুটিয়ে যায়। ফুটবল। সিলেট নগরীর শহীদগাহ দলদলি টি গার্ডেন মাঠে প্রথম দিনু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে জাফলং চা বাগান ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল তারা ট্রাইবেকারে ৫-৩ গোলে দলদলি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। নির্ধারিত সময় খেলা গোলশূন্য ছিল। টুর্নামেন্টে ১৬টি ফুটবল দল অংশ নেয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ১৪ এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬টা ২৪। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৩০।